আরজি করে নির্যাতিতার ময়না তদন্তে নাকি জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট ছিলেন, সেইভাবে তারা স্বাক্ষরও করেছিলেন। 5 জুনিয়র চিকিৎসকের করা স্বাক্ষর প্রমাণ ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে প্রথম সারিতে দেখা গেছে জুনিয়র ডাক্তারদের। তাদের তরফ থেকে বারবার এই অভিযোগ উঠেছে যে নির্যাতিতার দেহের ময়না তদন্ত নিয়ম মেনে হয়নি, নমুনা সংগ্রহ গোলমাল করা হয়েছিল, পেলভিক বোনও ভাঙা ছিল নির্যাতিতার। কিন্তু নির্যাতিতার ময়না তদন্ত যেন সব রকম নিয়ম মেনে হয়, সেই জন্য ওই 9 আগস্ট তারিখেই একটি দল গঠন করেন জুনিয়র ডাক্তাররা। ময়না তদন্তের সময় স্বচ্ছতা যাতে বজায় থাকে তাই সেখানে 5 জন জুনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন। আর এই ময়না তদন্ত প্রক্রিয়া যে নিয়ম মেনেই হয়েছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করে তাতে সইও করেন ওই 5 জন জুনিয়র চিকিৎসক। এই প্রমাণ প্রকাশ্যে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়, ফলে যাদের দাবিকে সমর্থন করে আম জনতা রাস্তায় নেমেছেন তাদের ওপরেই এবার ঝুলছে প্রশ্নচিহ্ন। গোটা ঘটনা জুড়ে বারবার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, অথচ আন্দোলনের সময় ওই ময়না তদন্তে উপস্থিত 5 জন ডাক্তারের ময়না তদন্তে উপস্থিত থাকা এবং সন্তুষ্টি সূচক স্বাক্ষরের কথা একবারও উল্লেখ করা হয়নি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। এই 5 জন জুনিয়র ডাক্তাররা হচ্ছেন তিতাস, নম্রতা, রিয়া, রমা, মৌত্রিষা। এদের মধ্যে 3 জন আবার আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়াদের কমিটিতেও রয়েছেন। এমনকি সেমিনার রুমের পাশের রুম মেরামতি করার কাজ শুরুর আগে পরিদর্শনের রিপোর্টে তারা সইও করেছিলেন। তাহলে ময়না তদন্ত নিয়ে তাদের তরফ থেকে অভিযোগ উঠল কেন? এমন বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আন্দোলনের প্রথম সারির জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হলেও বিচারাধীন বিষয় বলে এড়িয়েও গিয়েছেন। ফলে এই ঘটনায় জুনিয়র ডাক্তারদের দিকেও একটি বড় প্রশ্নচিহ্ন রয়েছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।